সারপ্রাইজ পেতে কে না পছন্দ করে? তারপরও যদি হয় এরকম একটা সারপ্রাইজ, তাহলে তো কোনো কথাই নেই। আশা করছি আজকে এই ভিডিওর মধ্যে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন। তাই অনুরোধ রইল এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। আপুর কথা মতো একটা শার্ট কিনতে চলে আসছিলাম, তো আপু বলছিল কেকের সাথে শার্ট এবং ফুল যাতে দেই। আমি শার্ট কিনে বাসায় এসে কেকটা বানানো শুরু করে দেই, কারণ আমার হাতে একদমই কম সময় ছিল। এটা ছিল ১ পাউন্ডের মধ্যে ভেরি নাইস স্পঞ্জ কেক। তো আপু এই কেকটা একদম সিম্পলের মধ্যে চেয়েছিল, আর কেকটা কিন্তু সিম্পলের মধ্যে হলেও অসাধারণ একটা ডিজাইন এবং সামনাসামনি থেকে খুবই অসাধারণ লাগছিল কেকটা। ও আমাকে নক দেয়, নক দিয়ে বলে যে, "আপু একটা কেক লাগবে।" তো আমি কেকের অর্ডারটা নেই। আপু বলল যে কেকটা সারপ্রাইজ হিসেবে যাবে এক ভাইয়ার কাছে। তো উনার অনেক কাছের মানুষ, তো সাথে একটা শার্ট এবং ফুল যাতে কিনে দিই। আপু আগে টাকাটা আমাকে বিকাশ করে দিয়ে দেয়, আর সে অনুযায়ী আপুর কথা মতো আমি শার্ট এবং ফুল কিনে আনি। এনে তো কেকটা ডেকোরেশন শুরু করি। দেখতে পাচ্ছেন কেকটা আমি আপুর কেকের পিকচার অনুযায়ী করতেছিলাম। তো এই যে ছোট, ছোট যে লাভগুলা দিচ্ছিলাম সেটা কিন্তু অবশ্যই চকলেট দিয়ে দিয়েছি। কারণ এরকম টকটকা কালারটা যদি আমি ক্রিম দিয়ে দিতে যাই, তাহলে কিন্তু কালারটা সাদার মধ্যে ছড়িয়ে যেতে পারে। যার কারণে আমি চকলেট দিয়ে দিয়েছি। ওর মধ্যে বলে দেই, যারা কুমিল্লার আপু আছেন তারাই শুধু আমাদের কাছে কেক অর্ডার করতে পারবে। আপনারা যারা এরকম সারপ্রাইজ কেক পেতে চান, যার থেকে আশা করছেন তাদেরকে একটা নাম মেনশন করে দেন, যাতে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে একটা সারপ্রাইজ কেক পাঠাতে পারে। এর মধ্যে কেকটা কমপ্লিট হয়ে গিয়েছিল, আর সুগার বলগুলা দেওয়ার কারণে কেকটা আরো অসাধারণ লাগছিল। আসলে সামনাসামনি থেকে কেকটা অসাধারণ লাগছিল, যেটা আমি ক্যামেরা বন্দি করতে পারিনি। এটা আমার ব্যর্থতা। এই যে কেকটা ডেলিভারির জন্য রেডি করছি, আর এখানে এই যে এই লেখাটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্ট বিষয়, কারণ এখানে লিখছিলাম যে হ্যাপি বার্থডে মুরগি বাচ্চা। আসলে এটা অনেক হাস্যকর ছিল। আর এই যে শার্ট যেটা কিনে নিয়ে আসছিলাম, অসাধারণ একটা শার্ট ছিল। আপুর খুবই পছন্দ হয়েছে শার্টটা। তো এই যে ডেলিভারি তো পাঠিয়ে দিলাম সাথে ফুল। কেমন লেগেছে আমাদের আজকে এই ভিডিও অবশ্যই জানাবেন।